এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিজয়ের মাস হিসেবে কবুল করেছেন। এই মাসে আমাদের বিজয় হয়েছিল আমাদের বদর দিবসের মাধ্যমে, যে বদরে 313 জন সাহাবীর মাধ্যমে 1000 জন কাফেরের সাথে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছিলাম। প্রিয় ভাইরা, এই মাসটা হচ্ছে মাহে রমজান, রমজানের মাস। এই মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। সব দিকেই এই মাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন, এই মাসে আবার রমজান দিয়েছেন। কিন্তু কেন? কোরআনের শিক্ষাকে সামনে রেখে আমরা যাতে তাকওয়াবান মানুষ হইতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রমজান দুইটাকে ব্যালেন্স করেছেন এই মাসে দিয়ে। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনকে সংবিধান হিসেবে মানি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রে সংবিধান ছাড়া অন্য কোনো পন্থা আমরা গ্রহণ করতে চাই না। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজে ছিল না কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ভাই ভাইয়ের যুদ্ধ, গোত্রে গোত্র যুদ্ধ। প্রিয় ভাইরা, আজকে যদি আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই, এই কোরআনের বাইরে গিয়ে অন্য কোনো পন্থায় ভালো রাষ্ট্র হবে না। জীবন, আমার টোটাল জীবন ব্যবস্থা এই কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে।